হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা না রিকোয়েস্ট ছিল, আমাকে একজন ইনস্টাগ্রামে বারবার করে রিকোয়েস্ট করছে এই শাড়িটা পরে ব্লগ করার জন্য। এই শাড়ি আর এই সেম যেটা আমি পরি আমার ব্লাউজ, সেটা আগে এই ব্লাউজগুলো পরে অনেক ব্লগ করতাম, বাট এখন অনেক নতুন ব্লাউজ কেনা হয়ে গেছে, সো পরাই হয় না। তো এই শাড়িটা পরে না আমি একটা বেলুন ফাটাবার ভিডিও করেছিলাম, বেলুনটাকে হাক করে ফাটাচ্ছি। তো তার ওই ভিডিওটাতে আমাকে এই কস্টিউমে দেখে খুবই ভালো লেগেছিল, সেই জন্য বারবার করে রিকোয়েস্ট করছে। অ্যান্ড কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম এই শাড়িটা আমি দুটো শাড়ি বাদ দিয়েছিলাম, মানে দিয়ে দেবো কোনো নিডি পার্সনকে, তার মধ্যে এইটাও ছিল। ভাগ্যিস এখনো দেওয়া হয়নি, জাস্ট ভাঁজ করে এইখানে রাখা। দেখো এই একটা শাড়ি এখানে এখনো রাখা রয়েছে, এই যে এই শাড়িটা দেবো বলে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি কাজের ফাঁকে সময় পাচ্ছি না, নিয়ে বেরোবো, কাজের ফাঁকে মাঝখানে দেবো, দিয়ে কাজে চলে যাবো, তো সেই সময়টাই আমার হচ্ছে না অ্যাকচুয়ালি। তার বারবার করে রিকোয়েস্ট করছে, তো ভাগ্যিস শাড়িটা এখনো দেওয়া হয়নি, আমার কাছে ছিল, তো আমার পক্ষে সুবিধা হলো। তো যেই ব্লগটা রিকোয়েস্ট করেছিল তার নাম আমি জানি না, আইডিটা হচ্ছে SKD সামথিং কিছু। বারবার করে বলছে, মানে রোজই বলছে এই ব্লাউজ আর এই শাড়ি পরে ব্লগ করো, তোমাকে ওইটাতে খুব ভালো লাগছিল, জানি না কি ভালো লাগছিল। তো যাই হোক, আমি জানি ওই ব্লগটার মতন এখানে আজকে আমাকে ভালো লাগছে না, ভীষণ চেহারা ফেহারা ডাল হয়ে গেছে, জানি এটা কিরকম হয়ে গেছে, হ্যাঁ আমি নিজেই সেটা ফিল করছি। তো যাই হোক, আজকে কিছু কাজ আছে, সেটা হচ্ছে যখন একটা সিজন চেঞ্জ হয়, মেনলি যখন শীতকালটা আসে আর শীতকাল গিয়ে যখন গরমকাল আসে, তখন আমাদের নিজেদের পার্সোনাল অনেক কাজ থাকে। সেটা হচ্ছে যখন শীতকাল আসে তখন আমরা গরম কাপড়গুলো তুলে রাখি, মানে স্লিভলেস ড্রেস তুলে রেখে গরমের কাপড় সব বের করি, সোয়েটার, শরীর গরম রাখবো এরকম ড্রেস তুলে রাখা থাকে, সব বের করি। কাঁথা কম্বল বের করি, এই যে আমার ব্ল্যাঙ্কেট এক্ষুনি দেখতে পেলে ভাঁজ করে রেখেছি, ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে, আর গরমের যত জিনিস ছিল সব তুলে রাখা হয়ে গেছে। এসিটা দেখেছো, এসি আমি মুছে এসির প্যাক করে পুরো এসি তুলে দিয়েছি, লাইন টাইন খুলে, ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি এইসব হয়ে গেছে। গরম কাপড়ও সব বের করা হয়ে গেছে, আমার ব্লগে তোমরা দেখেছো, সব গরম কাপড় এই বক্স খাটের ভিতর ছিল, আমি সব বার করেছি, সব হয়ে গেছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। শীতকালে আমার দুটো বেস্ট ফ্রেন্ড, 1 নম্বরে আসছে ব্ল্যাঙ্কেট, 2 নম্বরে আসছে রুম হিটার। তোমরা জানো গেল বছর আমি একটা রুম হিটার কিনেছিলাম, মেবি বাজাজ কোম্পানির, আমার ঠিক খেয়াল নেই। তো যেহেতু শীত চলে গেল, গরমকাল আসলো, তো রুম হিটারটাকে ভালো করে মুছে প্যাক করে বক্স প্যাকিং করে আমার বাথরুমের ঠিক উপরে একটা কাবার্ড বানানো আছে, সেখানে আমি তুলে রেখে দিয়েছিলাম। এবারে তো শীতকাল এসে গেছে, সন্ধ্যেবেলার কালকে তো বৃষ্টি পড়ছিল, বেশ ঠান্ডা লাগছিল, তো রুমটা না একটু, কালকেই মনে হচ্ছিল যে একটু রুম হিটারটা চালালে ভালো হতো, কিন্তু রুম হিটার যেহেতু ওপরে তুলে রাখা, বের করা হয়নি, তো রুম হিটার চালাতে পারিনি। তো আজকে এসেছি, আজ সানডে, এসেই ব্লগ করা স্টার্ট করেছি, বসে গেলে আর ভিডিও বানানো হবে না। তো এখন আমি ওইটাই বার করব, আর ওইটা চালাবার জন্য আমার এখানে একটা এত বড় বোর্ড 900 টাকা খরচা করে বানিয়েছিলাম লাস্ট ইয়ার, কারণ রুম হিটারের যা পাওয়ার লাগে সেটা এই নর্মাল বোর্ডগুলো দিয়ে হবে না, বোর্ড পুড়ে গিয়েছিল গেল বছরে, আমি তো জানতাম না, দিয়ে বাড়িতে নর্মাল বোর্ডে লাগিয়েছিলাম, বোর্ডটা না পুড়ে গিয়েছিল। তারপরে ইলেকট্রিক মিস্ত্রি ডেকে এই 10 ফুটের তার দিয়ে এরকম একটা বড় 15 MPL এর প্লাগ সুইচ দিয়ে বানানো হয়েছে। তো এটাও বক্স খাটের ভেতর তুলে রাখা ছিল, কারণ এটার প্রয়োজন নেই। তো চলো এবারে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওখান থেকে আগে রুম হিটারটা বার করি। এক বছর না, প্রায় 7-8 মাস পর ওটা বেরোচ্ছে। গেল বছর ফেব্রুয়ারিতে লাস্ট ওটা তুলেছিলাম, মার্চ থেকে তো গরম পড়ে গেল, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 10 মাস পর এটা আবার বেরোচ্ছে। জানি না এখন চালাতে গেলে চলবে কিনা, চলার তো কথা, কারণ এইবারে এই জানুয়ারি মাস কি ডিসেম্বরে কিনেছিলাম, আসলে 1 বছর হবে। তো চলো ওটা কিচেনের ওপর থেকে বার করি, কিচেন বলছি সরি, বাথরুমের মাচানের উপর তোলা রয়েছে, আগে ওটাকে বের করি। আমি এত লম্বা তাও না, এই যে এটা দেখতে পাচ্ছ এইখানে রাখা,
হাত যায় কিন্তু হাত দিয়ে টেনে আমি খুলতে পারি না ফ্লোরে দাঁড়িয়ে, বিকজ আমার এই শোল্ডারে একটু ব্যথা আছে, খুব বেশি টান পড়ে যায়, আমার লাগে। সেই জন্য একটা টুল নিয়ে নিচ্ছি। চেয়ারের উপরে অনেক জিনিসপত্র রাখা, তাই চেয়ারটা আনলাম না, এই যে টুলটা নিলাম। ব্যাস, এই টুলটা মাঝখানে আবার একটুখানি ভাঙা, তো একটু সাবধানেই উঠতে হবে। চেয়ারটা আনলে হতো, চেয়ারটা ওই জন্যই কিনেছি, বাট চেয়ারটা আনতে গেলে আমার চেয়ারের উপরে অনেক জামা কাপড় সব ভাঁজ করে রাখা, সেটা সরাও, নিয়ে আসো, আবার নিয়ে গোছাও, এক্সট্রা কাজ। তো আপাতত এতেই উঠছি, ঠাকুরের নাম নিয়ে পড়ে না যাই, কারণ একবার পড়েছিলাম পুরো টুলের মাঝখানে পা ঢুকে ধারাম করে পিছনে। কপাল ভালো যে আমার হাড়গোড় ভাঙেনি, মাথা ফাটেনি। ওরে বাবারে, আজ যদি পড়ে যাই তো তোমরা সাক্ষী থাকবে, তোমাদের সামনেই পড়বো। তো এই যে বক্সটা খুললাম, এর ভিতরে না একদিনকে পরিষ্কার করতে হবে, লোক দিয়ে পরিষ্কার করাতে হবে, আমার দিয়ে হবে না। বিকজ মানে এই ফ্ল্যাটে জবে থেকে এসেছি, গ্যাস থেকে শুরু করে যা যা জিনিস কেনা হয়েছে সব কার্টুন, মানে ওই যা হয় আর কি, ওয়ারেন্টি পিরিয়ড আছে বলে সব তুলে রাখা হয়েছে। গ্যাসের বক্সটাও রাখা রয়েছে, ওয়ারেন্টি পিরিয়ড পেরিয়ে গেছে, তারপরে অনেক জিনিস ভিতরে রাখা। আমার পক্ষে সম্ভব না সব বের করে পরিষ্কার করা, কারণ আমার কাছে কোনো সিঁড়ি নেই, সিঁড়ি থাকলে সুবিধা হতো। তো এই যে দেখো বের করে নিলাম, যদিও পরিষ্কার আছে। এই যে, ও ভুল বলেছিলাম, এটা জাপান কোম্পানির কিনেছিলাম। চলো এবারে রুমে চলে যাই, গিয়ে দেখি আদৌ এটা এখনো ঠিকঠাক আছে কিনা। চলো চলে আসলাম। ঘরে না এরকম টুকটাক অনেক কাজ থাকে, আর একলা হাতের সংসার হলে তো সবটা নিজেই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। মানে কি বলবো আর কি, তোমরা যারা একলা থাকো তারা সবাই জানো যে কতটা সাফার করতে হয়। সমস্ত কাজ একলা, হেল্প করার মতো নো ওয়ান, কেউ নেই। তো দাঁড়ানো, একটু কাঁচিটা বার করি, কোথায় রেখেছি কাঁচিটা কে জানে। কাঁচি লাগবে, কারণ এটাকে লাস্ট ইয়ার যখন তুলেছিলাম না, খুব ভালো মতন করে সেলো টেপ দিয়ে পুরো বক্সটাকে চারিদিক দিয়ে বেঁধে প্যাক করে তুলেছিলাম, তো এবার সেলো টেপ গুলো কাটতে হবে ভেতরে যাতে ধুলো না যায়, সেই জন্য আর কি। চলো, এই যে শীতে এটা হচ্ছে আমার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড, বিকজ আমি না ভীষণ ভাবে শীত কাতুরে। কাজ করব ঠিক আছে, যতক্ষণ কাজ করছি খুব ভালো, কাজ করা হয়ে গেলে যখন বিছানায় আসবো তখন আমার এত ঠান্ডা লাগে যে টয়লেট যেতেও পারি না। যাচ্ছি একটু পরে, টয়লেট লাগলে যাচ্ছি, একটু পরে যাচ্ছি, একটু পরে যাচ্ছি, এই করতে করতে যাওয়াই হয় না। তো এই যে একদম পরিষ্কার আছে, কিচ্ছু করার দরকার নেই। আর এই লুকটা কি সুন্দর দেখো, কিউট। এখানে দুটো হেড, এটা লাগানো ছিল না, ঠিক আছে, এটা দিয়েছিল আলাদা করে। আমি কি করেছিলাম, এটাকে পরে লাগিয়ে দিয়েছি, এর নিচে আঠা দেওয়া ছিল, তুলে কাগজটা তুলে জাস্ট এখানে সাটিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড। এই শীতে কম্বল আর এই রুম হিটার ছাড়া আমার শীত কাটবেই না। চলো এটাকে এবার এখন না চালাবো না, ঠিক আছে, এখন তো গরম নেই, একদমই নেই, মানে এই বাবা ভুলভাল বলছি, এখন একদম ঠান্ডা নেই, রাতের দিকে দরকার পড়লে চালাবো। বাট আপাতত এটাকে বের করেছি, আর এটাকে রাখবো কোথায় জানো, এই বক্সটাও এখন দরকার নেই, বক্সটাকেও এখন বের করেছি ঠিকই, বাট এটাকে এখন আমি গুটিয়ে রেখে দিচ্ছি কোথায়, এই উইন্ডোতে। এই উইন্ডোতে থাক, কারণ এই উইন্ডোটা আমার খোলাই হয় না, ওটা 12 মাসই বন্ধ। চলো এবার এটাকে রাখবো কোথায়, রাখবো হচ্ছে এইখানে। তোমরা কিন্তু এটা দেখোনি, তোমাদেরকে দেখাই ভালো করে, দাঁড়াও। ঘর বন্ধ থাকে তারপরেও যে এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। এটা খুব শখ করে কেনা আমার, খুব 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 শখ করে কেনা বলতে পারো। এটা লাগাবার সময় অনেক ঝামেলা হয়েছিল, মানে মিস্ত্রি লাগিয়েছিল, খুব একটা ইজিলি এটা কিন্তু লাগানো যায়নি। আর এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা আমাকে আমার বান্ধবী গিফট করেছিল, বাট এটাতে এখনো অবধি কোনো ছবি লাগানো হয়নি, কারণ এই সাইজের আমার কোনো ছবি নেই। আমার কি আমার নেই, কোনো ছবিই নেই।
তো এর মধ্যে একটা চাইনিজ, একটা কোরিয়ান মেয়ের ছবি লাগানোই ছিল যখন দিয়েছিল, সেটাই লাগানো। ভাবছি এর মধ্যে পরে কোনো ছবি এর সাইজের বানিয়ে লাগাবো, বাট আপাতত ওটা এমনিই রাখা রয়েছে এখানে। তো রুম হিটারটা আমি আপাতত এইখানেই রাখবো, আপাতত না, পুরো শীতকালটা এখানেই থাকবে। এটাকে একটুখানি আমি ধুলো ঝেড়ে দিচ্ছি। ঘর বন্ধ থাকে, তারপরেও এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতে পারি না, পুরো ধুলো হয়ে রয়েছে। আর যেহেতু এটা সাদা, তো সাদার উপরে ধুলোটা আরো বেশি বোঝা যাচ্ছে। এখন এটাকে যদি না ঝেড়েছি আর ঝাড়া হবে না, পরে এই ধুলোর উপরেই রয়ে যাবে এটা। এগুলো হচ্ছে সব আমার পারফিউমের বটল। এত সুন্দর গন্ধ আর এত সুন্দর বটল ইউজ করাই হয় না, রাখা আছে। মনে হয় যেন এটা সাজানোই থাক, সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে ইউজ করার থেকে বেশি। ইউজ করলেই তো শেষ হয়ে যাবে, তাই জন্য সাজিয়ে রাখা। শখ করে মাঝে মাঝে একটু একটু করে লাগাই, নাইলে তুলে রাখি। চলো, আর এই যে এই শঙ্খ, এটা দীঘা গেছিলাম লাস্ট টাইম ছেলেকে নিয়ে, তখন ওখান থেকে এটা 150 টাকায় কিনেছিলাম। এই রে, এটা কোথায় ছিল, ভুলভাল রাখছি, এটা নিচে থাকবে। बजे दिल में शहनाई तो ही मेरे सपनों का सजना। এই দেখো, এই একটা পারফিউম নিয়ে এসেছি, এটা হচ্ছে সিক্রেট টেম্পটেশন প্লে। এটা আমার এক বন্ধু আমাকে একবার গিফট করেছিল, গন্ধটা আমারও বেশ ভালো লেগেছিল। বাট এই যে সিক্রেট টেম্পটেশনের প্লে খুঁজেই পাওয়া যায় না, রোম্যান্সটা খুঁজে পাওয়া যায়, সিক্রেট টেম্পটেশন রোম্যান্স প্লেটা খুঁজেই পাওয়া যায় না। বাট যখনই আমি প্লেটা দেখতে পাই তখনই এটাকে কিনে নিয়ে আসি। খুব রেয়ারলি হয়েছে পেয়েছি, বাট স্মেলটা হালকার ওপরে খুব সুন্দর। এটা কিনে নিয়ে এসেছি, এটাও এখানে অ্যাটাচ, বাট এটা এখানে ঢুকছে না, তাই এটা বাইরে রাখা। আচ্ছা, এই যে রুম হিটারটা দেখতে পাচ্ছ, এইখানে থাকবে আপাতত। তারটাকে এখানেই গুটিয়ে রাখছি। আগে এটা কোথায় থাকতো জানো, বিছানার উপরে থাকতো। লাস্ট ইয়ার এটা বিছানায় রেখেছিলাম, কারণ আর রাখার মতন জায়গা ছিল না। আর এটা তো একজনকে গিফট করব বলে কিনেছিলাম, বাট তার এটা নিয়ে যাওয়াই হয়নি। মানে আমার এক বান্ধবীকে গিফট করব বলে কিনেছিলাম, বলেছিলাম টিভির সামনে শোকেসের উপর রাখবি, খুব সুন্দর দেখতে লাগবে, বাট সে এটা নিলই না। শেষে কাঠের জিনিস পরে পরে ঘুণ লাগছিল। আমি এটাকে কি করলাম, কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে আমার এখানেই রেখে দিলাম। যে কটা দিন ভালো থাকবে আমার কাছেই থাক। শখ করে কেনা কারোর জন্য কোনো জিনিস কেউ যদি না নেয়, খুব খারাপ লাগে তখন। চলো, এটা আমি এইখানটা রেখে দিলাম, আর রাখারও জায়গা হচ্ছে না, এইটা রেখে দিয়ে জায়গাটা ভরে যাবে। তো যাই হোক, হলো থাক। এই দেখো একটা ধূপদানি, এটাও দীঘা থেকে কিনেছিলাম। আমার কাছে এরকম একটা ধূপদানি রয়েছে রাখা, এটাকে আর ওই জন্য খুলিনি, সাজিয়ে রাখলাম, ব্যাস হয়ে গেল। আউচ, পেটে খুব ব্যথা। তোমরা জানোই সবাই যে আমি এখন একটু জিম যাই রেগুলার বেসিসে। কোনোভাবে লেগে গেছে জানি না, শোল্ডারে পেন যাচ্ছেই না পেনটা। শেষে আমি এক্সরে করালাম, দুটো শোল্ডারেরই। এক্সরেতে কিছুই আসলো না, বলেছে শোল্ডারের ইউএসজি করতে। দেখছি এখন ইউএসজি কোথায় করাবো। আর পেটে ব্যথা করছে, পেটে লেফট সাইডে গ্রোয়িং পার্টে খুব পেন হচ্ছে, কাশতে গেলেও ব্যথা করছে। এখন দেখছি ব্যথাটা যদি না কমে তো এটার জন্য আবার ডাক্তার দেখাতে হবে। সো দেখা যাক কি হয়, কিছুদিন ওয়েট করি, ব্যথাটা কমুক দেন। তো এই যে দেখো, এই হচ্ছে আমার শীতের বেস্ট ফ্রেন্ড। এদিকে এটা, ওদিকে একজন, দুজন। শীতকালে ঘর বন্ধ করে রুম হিটার চালিয়ে কম্বল ঢাকা দিয়ে শুতে যে কি ভালো লাগে। যারা বেশি শীত কাতুরে, এই আরামটা না শুধুমাত্র তাদের জন্য। তো যাই হোক, চলো কাঁচিটা তুলে রাখি। কোথায় রাখলাম কাঁচি? হয়ে গেছে। এটা খুব বড় একটা কাজ আমার ডিউ ছিল, কবে থেকে ভাবছি বার করব। ওই যে এসে বসে যাই টিভি দেখতে,
আর হয় না। সবই তোমাদের সাথে শেয়ার করব। টিভিটা দেখতে পাচ্ছ, টিভিটার ডিটেল পরে তোমাদেরকে বলবো, কবে কিনলাম, কিভাবে কিনলাম, কত পড়লো, কি কোম্পানি, সব বলবো, পরে বলবো। আজকে শুধু এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম কর্নারে শেলফ লাগাতে পারো। আমার এখানে শেলফটা খুব একটা বেশি বড় নয়, একটা, দুটো, তিনটে, চারটে পার্ট। এই যে নিচের পার্টটা দেখতে পাচ্ছ, এখানে বই টই কিছু রাখতে পারো, রিমোট ঢুকিয়ে রাখতে পারো, বা শো পিস কিছু রাখতে গেলে এই ব্যাস। আর এটা কিনে খুব সুবিধা হলো, যেহেতু এটা কাঠের আছে, তো রুম হিটারটা খুব সেফলি এই কাঠের উপরে রাখা থাকবে। আর এখানে এর লাইনটা আসবে কোথা থেকে জানো তো? ওই যে এসির লাইনটা থেকে ওই প্লাগ, মানে এসির লাইনে ওই প্লাগটা গোজা হবে, ওই তারটা নিচে নামবে, নিচে যে বোর্ড আসবে ওই বোর্ডে এর প্লাগটা গিয়ে গুজবে। এইভাবে কাজ চালাতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা তো রেন্টেড ফ্ল্যাট, নিজের মতন করে নিজে এখানে কিছু করা যায় না, করতে গেলে বাড়িওয়ালার আপত্তি। তো তাক যেভাবে উনি বলেছেন আমি সেভাবেই করেছি, এক্সট্রা কোনো বোর্ড আর করিনি। সো চলো, যে ভিডিওটা রিকোয়েস্ট করেছিলে তাকে বলছি, ভিডিওটা দেখো। এই শাড়িটা আর থাকবে না আমার কাছে, যেদিন সময় পাবো শাড়িটা আমি ডোনেট করেই দেবো। শাড়িটা কিন্তু খারাপ নয়, শাড়িটা যথেষ্ট ভালো, বাট ওই যে বললাম, ভিডিও করার চক্করে প্রচুর শাড়ি কেনা হয়ে যাচ্ছে, এত শাড়ি রাখার জায়গা পাচ্ছি না। আর এইসব মেটেরিয়ালের শাড়ি না একদমই ছেড়ে না, আমার দিতে গিয়েও প্রচুর মায়া লাগছে। শাড়িটা এখনো এত ভালো আছে, একবার ভাবছি দেব, একবার ভাবছি দেব না, কি করব নিজেই বুঝতে পারছি না। বাট আপাতত দেবার জন্য বের তো করেই রেখেছি, আবার বার করে রাখার পরেও আমার একটা ভিডিও বানানো হয়ে গেল, যেহেতু সাবস্ক্রাইবার বলেছে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। কাদের কাদের বাড়িতে রুম হিটার আছে, বেরিয়ে গেছে আমার মতন রুম হিটার বের করা হয়ে গেছে, অনেকে হয়তো চালিয়েও ফেলেছে। যাদের ঘরে বয়স্ক আছে, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, রুম হিটার কম্পালসারি তাদের ঘরে রাখলে, যদি ইলেকট্রিক বিলটা তোমরা ঠিকঠাক পে করতে পারো, কারণ এটা চললে ইলেকট্রিক বিল একটু বেশি আসে, তো যদি সেটা পে করতে পারো তাহলে একটা রুম হিটার অবশ্যই রাখা দরকার এই শীতে, বাচ্চা থাকলে আর বয়স্ক থাকলে। কারণ এই শীতকালে বয়স্কদের প্রচন্ড কষ্ট, তার সাথে ছোট বাচ্চাদের থেকে বেশি কষ্ট কিন্তু বয়স্কদের হয়। অনেকে আছেন যারা এই ঠান্ডা নিতে পারে না, মারা যায়। তো তাদেরকে যদি একটু কমফোর্ট জোন তাদের তৈরি করে দাও, এরকম রুম হিটার একটা কিনে, খুব ভালো হয়। খুব বেশি দাম পড়ে না, এটা 5,000 মতন মনে হয় নিল, আমার ঠিক খেয়াল নেই, জয় পান কোম্পানির। সো চলো, আজকে এই অবধি। যে ব্লগে রিকোয়েস্ট করেছিল এই শাড়িটা পরে ব্লগ করতে হবে, করলাম। ভিডিওটা দেখো, কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।